আমরা সবাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা জানি, কিন্তু কার চোখের পানির কারণে তিনি সিলেট এসেছিলেন সেটা কি জানি? তিনি হচ্ছেন সৈয়দ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বুরহানুদ্দিন ছিলেন সিলেটের মাটিতে প্রথম মুসলিম। ইতিহাসটা 700 বছর আগে, 1300 সালের শুরুর দিকে। রাজা গোরগোবিন্দের ভয়ে যখন পুরো নগরী অস্থির, তখন টলিটিকর এলাকায় নিভৃতে বসবাস করতেন হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বুরহানুদ্দিন ছিলেন সিলেটের প্রথম 13 মুসলিম পরিবারের সর্দার। এই পরিবারগুলো মোহাম্মদ বিন কাসিমের 8ম শতকের সিন্ধু বিজয়ের পর আরব থেকে বাংলায় আসেন। প্রথমে চট্টগ্রাম, তারপর সিলেটের টুলটিকর মহল্লায় স্থায়ী হন। বসবাসের এলাকা এখনো 13 রতন নামে পরিচিত। দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর বুরহানুদ্দিন আল্লাহর দরবারে মানত করেন একটি সন্তান পেলে তিনি একটি গরু কুরবানি দেবেন। এত বছরের অপেক্ষার পর তার ঘরে জন্ম নেয় ফুটফুটে সন্তান গুলজার আলম। তিনি গোপনে আকিকার জন্য একটি গরু জবাই করেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, একটি চিল এক টুকরো মাংস নিয়ে ফেলে দেয় কঠোর রাজা গোরগোবিন্দের প্রাসাদে। তখন আইন অনুযায়ী তৎকালীন রাজ্য গৌড়ে অর্থাৎ বর্তমান সিলেট অঞ্চলে গরু জবাই ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। গরু জবাইয়ের কথা শুনে রাজা গোরগোবিন্দ রাগে ফেটে পড়ে, ডেকে পাঠায় বুরহানুদ্দিনকে। রাজা গোবিন্দ গরু জবাইয়ের অপরাধে এক নিষ্ঠুর হুকুম দেয়। বাবার চোখের সামনে তার 7 দিন বয়সী নিষ্পাপ শিশুটিকে জবাই করে ফেলা হয়। কেটে ফেলা হয় বুরহানুদ্দিনের ডান হাত। পুত্রশোকে কাতর ও পঙ্গু বুরহানুদ্দিন এ অন্যায়ের বিচার চাইতে ছুটে যান দিল্লিতে, লখনৌর সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কাছে। সুলতান বুরহানুদ্দিনের সাথে হওয়া অত্যাচারের কথা শুনে সিলেট জয়ের জন্য একটি সেনাবাহিনী পাঠান। সেই সেনাবাহিনীর পথপ্রদর্শক বা গাইড হিসেবে ছিলেন বুরহানুদ্দিন এবং নেতৃত্ব দিচ্ছিলেন সিকান্দার গাজী। সিকান্দার গাজী ব্রহ্মপুত্রের তীরে সোনারগাঁয়ে আস্তানা স্থাপন করেন, কিন্তু রাজা গোরগোবিন্দের জাদুকরদের আক্রমণের কাছে প্রথমে তারা পরাজিত হন। আর সেখানেই তাদের সাথে দেখা হয় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির। বুরহানুদ্দিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং তার সফর সঙ্গীদের সিলেট আসতে এবং তাদের সাহায্য করতে অনুরোধ করেন। তখন সিকান্দার গাজী এবং তার সেনাবাহিনী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ তার 360 আউলিয়া নিয়ে সিলেট জয়ের উদ্দেশ্যে রওনা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যাতে সিলেট আসতে না পারেন সেজন্য রাজা গোরগোবিন্দ নদী থেকে সকল নৌকা সরিয়ে নেন। কিন্তু লোকমুখে শোনা যায় হযরত শাহজালাল তার সফর সঙ্গী সহ জায়নামাজ বিছিয়ে নদী পার হয়। তারপর শুরু হয় গোরগোবিন্দের অগ্নিবাণ আক্রমণ, কিন্তু শাহজালাল তার অলৌকিক ক্ষমতার বলে সেই আগুন ফিরিয়ে দেন। গোরগোবিন্দের আস্তানা অন্ধকারে ছেয়ে যায়, এমনকি রাজার কামান স্বয়ংক্রিয়ভাবে রাজার দিকে আক্রমণের জন্য এগিয়ে যায়। তখন রাজা গোরগোবিন্দ তার সেনাবাহিনী সহ পেঁচাগড় গিরিদুর্গের সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায় এবং আর ফিরে আসেনি। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ফরিয়াদে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং তার 360 আউলিয়া সিলেট আসে এবং পতন ঘটে অত্যাচারী রাজা গোরগোবিন্দ। আজও কুশিঘাটে তার বাড়ির আঙিনাতেই রয়েছে বুরহানুদ্দিনের মাজার এবং তার পাশেই শুয়ে আছে 7 দিন বয়সে শহীদ হওয়া শিশুপুত্র সৈয়দ গুলজার আলম এবং বুরহানুদ্দিনের সহধর্মিণী খাতুন জান্নাত। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যার ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই সিলেট, যার নামে সিলেটে এখনো রয়েছে সৈয়দ বুরহানুদ্দিন রাস্তা, গাজী বুরহানুদ্দিন প্রাথমিক বিদ্যালয় এবং জামিয়া ইসলামিয়া দারুল হাদিস নামে মাজারের পাশে প্রতিষ্ঠিত মাদ্রাসা। এমনকি সুদূর লন্ডনেও তার নামে রয়েছে বুরহানুদ্দিন হাউজিং নামের একটি হাউজিং এস্টেট এবং লন্ডনের বুকফার স্ট্রিটেও তার নামে রয়েছে বুরহানুদ্দিন মসজিদ। তার স্মৃতি জড়িয়ে আছে বিশ্বজুড়ে।